হর হর মহাদেব। নমস্কার, আমি ট্যারো টিডার দীপান্বিতা। আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকেই প্রথমে জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমি প্রায় 1 মাস পর একটা ভিডিও দিচ্ছি, বিকজ প্রত্যেকেই জানেন যে আমি কুম্ভের মেলায় গেছিলাম। তো সেখান থেকে এসে আমি বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও আপলোড করব, বাট রিসেন্টলি আমার প্রায় 15-20 দিন আগের ঘটনা, আমার একটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যার দরুন আমার মানে হাতে খুব সমস্যা হয়েছিল। তো সেক্ষেত্রে আমার টোটালি কাজ করা বারণ ছিল। তো যে কারণে আমি কোনো রকমের কোনো আর রিডিং করতে পারিনি, অ্যান্ড আমার পক্ষে ভিডিও আপলোড করাও পসিবল হয়নি। তো এখন বর্তমানে আমি মোটামুটি সুস্থ আছি। তো ভাবলাম কাজটা শুরু করা যাক, অ্যান্ড রেগুলার আমি হয়তো 2-3টে করে ভিডিও আমার আপলোড করা পসিবল হবে না, বাট আমি একটা করে ভিডিও 1-2 দিন পর পর করেই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকের এই ভিডিওটাও হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ টাইমলেস রিডিং, তো সেক্ষেত্রে এই ভিডিওটা যখনই আপনাদের চোখে পড়বে ঠিক তখন থেকেই কিন্তু এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করবে। অ্যান্ড অবশ্যই এটা যেহেতু কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে এই রিডিংটা আপনাদের সকলের সাথে কিন্তু সম্পূর্ণ রেজোনেট নাও করতে পারে। তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। যেটুকু আপনাদের সাথে রেজোনেট করবে ঠিক সেটুকুই কিন্তু আপনারা নেবেন, বাকিটুকু আপনারা অন্যদের জন্য লেট গো করে দেবেন। আর অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। এতে কি হবে, এর ফলে আপনারা যখনই আমার নতুন কোনো ভিডিও আসবে সেটা পেয়ে যাবেন খুব সহজেই। আর অবশ্যই আর একটা জিনিসও আমি বলবো, আমার কাছ থেকে যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান, তো আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি রিডিং নয়, ওকে? পার্সোনাল রিডিংয়ে কিন্তু, কারণ এই বিষয়টা কেন আমি বলে দিচ্ছি, বিকজ অনেকেই থাকেন যারা পার্সোনাল রিডিংটাও ফ্রির জন্য বলেন। তো বলে দিই, পার্সোনাল রিডিং কিন্তু কখনো ফ্রি হয় না। তো পার্সোনাল রিডিং কিন্তু একদমই ফ্রি নয়। আর তাছাড়াও যদি আপনারা কোনো রকমের কোনো ক্রিস্টালস, হিলিং অয়েল, যে কোনো কিছু আপনারা যদি পারচেস করতে চান, আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা আমি স্টার্ট করছি। এই ভিডিওটা কিন্তু যে কোনো রাশি বা লগ্নের মানুষ, যে কোনো জাতি বা ধর্মের মানুষ, যে কেউ কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। আপনি ম্যারিড, কমিটেড, সিঙ্গেল, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্সি, উইডো, যাই হয়ে থাকুন না কেন, সম্পূর্ণ কিন্তু রিডিংটা আপনারা দেখতে পারবেন। শুধু কি করতে হবে, আপনাদেরকে আপনাদের ইনটিউশন দিয়ে যে কোনো একটা পাইল চুজ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে পাইল নাম্বার 1 অ্যান্ড এটা হচ্ছে পাইল নাম্বার 2। আপনারা আপনাদের ইনটিউশন দিয়ে আপনারা চাইলে যে কোনো ক্রিস্টালসও কিন্তু সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস অ্যান্ড এটা হচ্ছে সিট্রিন। তো আপনাদের ইনটিউশন দিয়ে আপনারা এই পাইলটা অথবা এই পাইলটা, আদারওয়াইজ আপনারা এই ক্রিস্টালটা অথবা এই ক্রিস্টালটাও কিন্তু চুজ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা এই দেখার আগে আপনাদের নাম কিন্তু 3বার অবশ্যই আপনারা মনে মনে বলে নেবেন। তো চলুন, পাইল 1 যারা যারা চুজ করেছেন দেখে নেব তাদের প্রথম রিডিংটা। আচ্ছা, নিজেদের নাম 3বার অবশ্যই আপনারা মনে মনে বলে নেবেন। প্রথমে দেখব আপনাদের কারেন্ট এনার্জি কি আছে।
অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছে তাদের কারেন্ট এনার্জি কী আছে? অ্যাঙ্গেলস প্লিজ যারা পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কী আছে? অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কী আছে? অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে? অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে? অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে? অ্যাঙ্গেলস প্লিজ গাইড মি। পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে? ওকে, দেখে নেব। আচ্ছা, বটম অফ দ্য ডে, 3 of Pentacles। আচ্ছা, ফার্স্টিং কার্ডগুলো একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কার্ডগুলো সাজিয়ে নিলে কি হয়, রিডিংটা করতে না খুব সুবিধা হয়। আচ্ছা, দেখুন, ফার্স্টে যে জিনিসটা বলবো, এখানে কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রচণ্ড ফাইন্যান্স নিয়ে চিন্তিত, প্রচুর পরিমাণে কিন্তু ফাইন্যান্স নিয়ে চিন্তার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি একটা জিনিস বলবো, ফাইন্যান্সিয়ালি কিন্তু ব্লকেজেসের জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পাইল 1 যারা যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে। আচ্ছা, হতে পারে যে আপনাদের মধ্যে কেউ কেউ বাইরে থাকেন, এটাও হতে পারে যে আপনাদের রিসেন্ট একটা কিন্তু বাইরে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে আগামী 3 মাসের মধ্যে। বাইরে যাওয়া অর্থাৎ কিন্তু এটা কর্মসূত্রেও হতে পারে, এটা স্টাডির জন্য হতে পারে, এটা ঘুরতে যাওয়াও হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। অ্যান্ড অবশ্যই বলবো একটা মানে কি বলবো, ঘুরতে গেলে একটা দীঘা বা পুরী এরকম টাইপের, মানে সমুদ্র সৈকত রিলেটেড একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে যাওয়া আপনাদের। একটা কনফারেন্সের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, যে হয়তো কনফারেন্স রয়েছে কারো কারো অফিসিয়াল ক্ষেত্রে, বা বিজনেস সূত্রেও কিন্তু এটা হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি মানে রিলেট করছি, যে অনেকের ক্ষেত্রে না বেসিক্যালি যারা জব মানে চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো যে বসের থেকে একটুখানি মানে ডমিনেটিং জায়গা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। যেরকম এরকমটা হতে পারে যে আপনি যতই হার্ডওয়ার্ক করুন না কেন, যতই আপনি ভালো কাজ করুন না কেন, আপনার অফিসের বসকে কিন্তু আপনি কোনো মতে খুশি করতেই পারছেন না। মানে কোনো না কোনো জায়গায় একটা মানে এরকম জায়গা ক্রিয়েট করছে যে আপনি অফিসিয়ালি সেরকম কোনো কাজ করছেনই না, আপনি অফিসে আসছেন, জাস্ট চলে যাচ্ছেন, কিন্তু আপনার হার্ডওয়ার্কটা কিন্তু আপনার অফিসের বস যিনি আছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না। এই একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই একটা ভালো দিক আমি বলবো যে ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, 7 অফ কাপসের এনার্জি, এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অনেকের ক্ষেত্রে না মানে কারো কারো ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে কিন্তু একটা গুপ্ত শত্রুর জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি কেউ পার্টনারশিপে বিজনেস করে থাকেন বা ফ্রেন্ড সার্কেলে হয়তো এরকম কোনো বন্ধু আছে যে আপনার কাছ থেকে টাকা ধার চেয়েছে, বা কিছু মানে টাকা রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলে কারোর সাথে যদি কিছু হয়ে থাকে, সেটা বিজনেস
বিজনেসও হতে পারে, যে আপনারা হয়তো পার্টনারশিপে বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন বা পার্টনারশিপে বিজনেসে রয়েছেন। তো সেক্ষেত্রে বলবো খুব সাবধান, এখানে কিন্তু একটা মানে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা কিন্তু হতে পারে। হ্যাঁ, একটা ঝামেলার জায়গা, একটা গুপ্ত শত্রুতা হয়তো আপনার সাথে ক্রিয়েট হতে পারে, এরকম জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে মঙ্গলের যেহেতু এই বছরটা সবাই জানেন যে 2025 সম্পূর্ণ মঙ্গলের বছর, তো এই বছরে না মানে মঙ্গলের প্রভাবটা বেশি থাকবে। অ্যান্ড এইখানে আমি জানি না আপনারা আপনাদের পুষ্টির ক্ষেত্রে জানেন কিনা যে নিম্ন মাঙ্গলিক কিনা। তো এখানে না আমি অনেকের জানি না কেন এই এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, অনেকে না নিম্ন মাঙ্গলিক এখানে হতে পারেন, প্রচণ্ড ডিপ্রেসড, প্রচণ্ড অ্যাংজাইটিতে রয়েছেন। একটা আশার আলো বলে না যে মানে সবটা শেষ, আর হয়তো এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই বা আর উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। তো এক্ষেত্রেও বলবো একটা আশার আলো জাস্ট জ্বলছে। তো ইভেন এটাও বলবো এখানে যেহেতু জাস্টিসের এনার্জি এসছে, অনেকে হতে পারে যে কোর্ট রিলেটেড কিছু একটা সমস্যা ফেস করছেন আপনারা, বা কোর্ট রিলেটেড কিছু একটা সমস্যা কিন্তু হতে পারে, এরকম একটা জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ইভেন এখানে যেহেতু 8 অফ সোর্ডস অ্যান্ড 8 অফ ওয়ান্ডসের এনার্জি, 8-এর যেহেতু এনার্জি এসছে, 8 কিন্তু রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে। তো সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে হয়তো সাড়ে সাথী চলছে কিংবা ঢাইয়া চলছে, এরকম একটা জায়গা কিন্তু ইভেন এটাও হতে পারে যে শনির মহাদশা কিংবা শনির অন্তর্দশা চলছে। তো এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ভীষণ পরিমাণে সাবধান। যদি আপনারা আপনাদের পুষ্টি বিচার করিয়ে থাকেন বা আপনারা যদি জানেন যে আপনাদের কোন দশা এই মুহূর্তে চলছে বা আপনারা নিম্ন মাঙ্গলিক কিনা, তো সেক্ষেত্রে বলবো যে এই রিডিংটা কিন্তু পুরোটাই, আমি প্রথমেই আমি বলে রাখি যে কিছু কিছু রিডিংয়ের ক্ষেত্রে আমি মানে এটা বলি যে সম্পূর্ণটাই রেজনেট করে যাবে। তো এই রিডিংটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণটাই আপনাদের সাথে রেজনেট করবে, অ্যাটলিস্ট এইটুকু জায়গার আমি রিডিংটা বলবো, যে ক্ষেত্রে আপনাদের একটা কোর্ট কেস রিলেটেড জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা আসবে। তবে আপনি যদি সৎ পথে থাকেন, আপনার চিন্তার কোনো বিষয় নেই, এই জিনিসটা রিকভারি হয়ে যাবে। যেহেতু এখানে দ্য সানের এনার্জি এসছে, ঠিক আছে, দ্য সানের এনার্জি যেহেতু এসছে, তো এক্ষেত্রে বলবো যে ভালো মানে ঠিক হয়ে যাওয়ার অ্যান্ড পজিটিভ চেঞ্জ আসার কিন্তু সম্ভাবনা অবশ্যই আপনাদের ক্ষেত্রে রয়েছে। তবে যদি আপনারা সৎ পথে থেকে থাকেন তবেই, আদারওয়াইজ কিন্তু খুব একটা আমি ভালো জায়গা দেখছি না। কারণ এখানে দেখলে আশা করি বুঝতে পারবেন যে একদিকে 8 অফ ওয়ান্ডসের এনার্জি যেটা হচ্ছে পজিটিভ, 8 অফ সোর্ডসের এনার্জি এটা কিন্তু নেগেটিভ। তো স্যাটার্ন কিন্তু যেহেতু মানে শনিদেব সবসময় কর্মফল দেন, তো সেক্ষেত্রে উনি আপনার কর্মার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ফল দেবে। আপনি যদি ভালো কর্ম করেন অবশ্যই ভালো ফল পাবেন, আপনি যদি খারাপ কর্ম করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খারাপ ফলটাও ভুগতে হবে। অ্যান্ড আর একটা জিনিস বলবো, এখানে হতে পারে যে অনেকেরই মেষ রাশি, আমি জানি না এই জিনিসটা কেন হঠাৎ করে আমার মনে হলো, বাট আমার ফিল হচ্ছে অনেকের মেষ রাশি কিংবা মেষ লগ্ন, সিংহ রাশি, মীন রাশি প্লাস ধনু রাশি, এই যে 4টে রাশির কথা বললাম, এরকম রাশি কিন্তু হতে পারে। আমি বেসিক্যালি এখানে বলবো একটু মেষ রাশির প্রভাবটা আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, কারণ সকলেই জানেন যে 29শে মার্চের পর কিন্তু স্যাটার্ন ট্রানজিট নিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কর্মা একটা ফেস কিন্তু করতে হবে। ইভেন যারা মেষ লগ্নেরও আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কার্মিক জায়গা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট যেটা 3 অফ পেন্টাকেলসের এনার্জি, তো এই ক্ষেত্রে না একটা থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি। থার্ড পার্টি ইস্যু মানে কিন্তু কখনোই আমি এটা বলবো না যে আপনার যে হাজবেন্ড বা আপনার যে ওয়াইফ বা আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সে পরক্রিয়া করছে বা কিছু না, একেবারেই সেরকমটা নয়। থার্ড পার্টি মিনস থার্ড পার্টি কিন্তু বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, ফ্যামিলির রিলেটিভস, পাড়া প্রতিবেশী,
প্রত্যেককেই কিন্তু বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে একটা থার্ড পার্টির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আর এই কার্ডটা আমি বেসিক্যালি থার্ড পার্টির জন্যই বলে থাকি, কিন্তু তাছাড়াও না আমি একটা জিনিস বলবো, আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে আপনি না এই মুহূর্তে মানে আপনাকে একের অধিক মানুষ হয়তো অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে হতে পারে, যে আপনি হয়তো কিছু একটা মানে করার চেষ্টা করছেন যেটা হয়তো ঠিক নয়, আপনি ভাবছেন আপনার জন্য ঠিক, বাট সেটা হয়তো মেবি ঠিক নয়। তো আপনাকে অনেকে বলছে যে আপনি বুঝুন যে এটা ঠিক নয়, আপনি এটা ঠিক করছেন না। তো আপনি একটা কেয়ারলেস টাইপের জায়গা নিয়ে চলছেন, যে না বলছে বলছে তো কি হয়েছে, আমি কারোর কথা শুনবো না, আমি আমার কাজ আমি করেই যাব। ঠিক এই যে কার্ডটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই লোকটার হাতে না একটা জিনিস রয়েছে, ঠিক আছে। তো সে হয়তো সামহাউ একটা দেওয়ালের মধ্যে হয়তো কিছু কাজ করতে গেছিলো, বা দেওয়ালটাকে হয়তো ভাঙতে গেছিলো, তো এরা এসে হয়তো মেবি বাধাও দিতে পারে যে না এটা করবেন না, বা লাইক এরকম কিছু। তো সে কিন্তু তার হাতটা নামিয়ে নেয়নি। তো অর্থ কিন্তু এটাও হতে পারে যে এরা বলছে, এ শুনছে না, যে না আমাকে কাজ থামাতে বলছে, আমি থামাবো না, আমি আমার পথে এগিয়েই চলবো। তো এই ক্ষেত্রে বলবো যে যদি এরকম কারো কারো লাইফে হয়ে থাকে যে কেউ কিছু বলছে বাট আপনারা শুনছেন না, তো আমি বলবো এটা যদি সম্ভব হয় না আপনারা একটু শোনার চেষ্টা করুন। সবসময় যে লোকের কথা খারাপ হয় তা কিন্তু নয়। কিছু কিছু মানুষ থাকে যারা না আমাদের বিভিন্ন রকমের বিপদের হাত থেকে হচ্ছে আমাদের রক্ষা করতে চায়। তো সেই ক্ষেত্রে কারণ যেহেতু এক্ষেত্রে একটা জিনিস যে এইট অফ সোর্ডসের এনার্জি, অর্থাৎ আপনার চারিপাশে কিন্তু শত্রু ঘিরে রয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনাকে হয়তো এই যে থার্ড পার্টির যে জায়গাটা আমি বললাম, যে এখানে হয়তো দুটো মানুষ কিংবা একটা মানুষ কিংবা দুইয়ের অধিক মানুষ আপনাকে হয়তো বলছে যে আপনি করবেন না এটা, আপনি দেখুন যে আপনার আশেপাশে শত্রু। তো সেক্ষেত্রে বলবো একটু না পারলে আপনি শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। অবশ্যই আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন। তবে হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে একটা জিনিস বলবো, যেহেতু দ্য সানের এনার্জি, তো এই ক্ষেত্রে অনেকেই হতে পারে যে নিউ কেরিয়ার স্টার্ট করার কথা ভাবছেন, বা জবের ক্ষেত্রে একটা জিনিস বলো, আমি জানি না কেন প্রমোশনের একটা জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এত ঝামেলা এত সমস্যার মধ্যেও কিন্তু আপনার দিন শেষে কিন্তু একটা গেইন করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনার লাইফে কিন্তু অবশ্যই একটা পজিটিভ কিন্তু চেঞ্জেসের জায়গা আসবে। তো এই ছিল পায়েল ওয়ানের কারেন্ট এনার্জি। এবার দেখে নেব যে পায়েল ওয়ানের জন্য অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি। পায়েল ওয়ান যারা যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। অ্যাঞ্জেলস প্লিজ পায়েল ওয়ান যারা যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি। পায়েল ওয়ান যারা যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। চুজ করেছেন তাদের জন্য জেনারেল গাইডেন্স। প্লিজ চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। প্লিজ যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। প্লিজ যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। প্লিজ যারা চুজ করেছে তাদের জন্য জেনারেল গাইডেন্স। প্লিজ চুজ করেছে তাদের জন্য আচ্ছা, প্রথমেই বলে রাখি যে জিনিসটা আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখেও বলেছিলাম
যে আপনাদের কিন্তু সিচুয়েশনটা ইমপ্রুভ হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনাদের যে পরিস্থিতিটা চলছে, যারা যারা সমস্যায় রয়েছেন, প্রবলেমে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনাদের সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ হবে, অবশ্যই ভালো হবে আপনাদের সিচুয়েশনটা। অ্যান্ড ইন দ্য নিয়ার ফিউচার খুব মানে তাড়াতাড়ি কিন্তু আপনাদের লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জটা আসবে, ভালো সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। অনেকেই আছেন যাদের ক্ষেত্রে আমি বলবো যে হয়তো আপনারা না নিজেদের উপরে বিশ্বাস রাখতে পারছেন না, আর যে এই যে কথাটা বললাম যে আর হয়তো হবে না, আর হয়তো কিছু ঠিক হবে না, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই কিন্তু ঠিক হবে। এখানে কিন্তু অ্যাঞ্জেলস পুরোপুরি গাইড করছেন যে ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে হতে পারে হয়তো হেলথের কন্ডিশন ঠিক নেই, তো যারা যারা হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো হেলথও কিন্তু আপনাদের ইমপ্রুভ হবে। অ্যান্ড লাস্ট এসছে যেটা হচ্ছে লেট গো। আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যে অনেক কিছু বিষয় না মনের ভেতরে রেখে দিয়েছেন আপনারা, যে এটা কেন হলো, ওটা কেন হলো, এই দ্বন্দ্বের মধ্যে না আপনারা ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে বলবো আপনারা লেট গো করুন, ছেড়ে দিন, যেটা হচ্ছে না হচ্ছে না, ছেড়ে দিন, একটু লেট গো করার চেষ্টা করুন, দেখুন আপনাদের কিন্তু ফিউচারটা ভালো হবে। তো তো চলুন, আজকে এ পর্যন্তই ছিল কিন্তু পাইল 1 এর রিডিং। এবার দেখে নেব পাইল 2 এর জন্য কি রিডিং রয়েছে। তো চলুন, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদেরকেও বলবো আপনারা 3 বার অবশ্যই মনে মনে আপনাদের নামটা বলে নেবেন। তো চলুন দেখে নি প্রথমে পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছে, ওয়াও। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। আরে বাপরে, অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যাঞ্জেলস, ওকে, আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, পাইল 1 এর ক্ষেত্রে আমি সাজিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি সাজিয়ে নিলে না কার্ডটা একটু রিডিংয়ের সুবিধা হয়। তো চলুন প্রথমেই বলে রাখি দ্য এমপ্রেসের এনার্জি। অনেকেই হতে পারে যে বেবি কনসিভের জন্য যারা চিন্তা ভাবনা করেছিলেন, অনেক দিন ধরে ট্রাই করেছিলেন, বাট সেরকম কোনো রেজাল্ট আপনারা পাননি। এক্ষেত্রে বলবো আপনাদের জন্য গুড নিউজ আছে। আপনাদের কিন্তু যদি আপনারা বেবি প্ল্যান করে থাকেন তো বেবির জায়গা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি কনসিভ করার কথা ভাবনা চিন্তা করে থাকেন তো এটা কিন্তু আপনাদের জন্য একটা পারফেক্ট টাইম।
আচ্ছা, এখানেও বলবো দ্য জাজমেন্টের এনার্জি, দুটো পরপর এসছে এরকম এনার্জি। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো সবার ফার্স্ট যেটা আপনাদের লাইফে কিন্তু একটা বিগ পজিটিভ চেঞ্জ কিন্তু আসবে, ঠিক আছে? এই মুহূর্তে হতে পারে যে আপনাদের সিচুয়েশন ভালো নেই, অনেকটা বোঝা বয়ে নিয়ে বেড়ানোর যে সিচুয়েশন হয় না, যে অনেকটা হয়তো কিছু বিষয় নিয়ে আপনারা বোঝা বয়ে বেড়াচ্ছেন, তো এই জায়গায় বলবো যে চিন্তার কোনো বিষয় নেই। এইট অফ কাপসের এনার্জি যেহেতু, তো সেক্ষেত্রে হতে পারে যে আপনাদের সিচুয়েশন খুবই মানে খুবই খারাপ চলছে, এই খারাপ সময়টা কিন্তু কেটে যাবে আপনাদের লাইফ থেকে। যাদের যাদের ক্ষেত্রে খারাপ সিচুয়েশন চলছে এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে বলছি সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ হবে আপনাদের লাইফে। অ্যান্ড দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো যে এখানে রিলেশনশিপের একটা জায়গা বলছি, ভীষণ ভালো কিন্তু আপনাদের রিলেশনশিপের জায়গা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে একদম লাস্টে কিন্তু এসছে টু অফ কাপসের এনার্জি। ওকে, তো এটা কিন্তু একটা সোলমেট কানেকশন বোঝানো হয়। যদি কারো রিলেশনশিপে ঝুট ঝামেলা অশান্তি চলে থাকে, তো এটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের কিন্তু একটা ভালো মানে নতুন শুরু কিন্তু আপনাদের রিলেশনশিপে দেখা যাচ্ছে, অবশ্যই একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রেও বলবো যে এখানে না ঘুরতে যাওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। ঘুরতে যাওয়া বলতে শুধু যে ঘুরতেই যাবেন তা কিন্তু নয়, ট্রাভেল অর্থাৎ সেটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, কর্মসূত্রে হতে পারে, স্টাডির জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা মানে ঘুরতে যাওয়ার জায়গা এখানে শো করছে। আচ্ছা, অনেকেই না আছেন আপনাদের মধ্যে একটু ভয়ে ভয়ে রয়েছেন, কিছু একটা বিষয় নিয়ে আপনারা ভয়ে রয়েছেন, হয়তো ভয় পাবেন না, আপনাদের সিচুয়েশন কিন্তু অবশ্যই ভালোর দিকে আসবে। কারণ সত্যি কথা, এই চারটে কার্ড মানে এত সুন্দর এসছে, আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে আপনাদের এই রিডিংটা করতে। অ্যান্ড অবশ্যই আমি এটাও বলবো যে আপনাদের এই রিডিংটা না মানে করতে একটা পজিটিভ আলাদাই না আমি ভাইবস পাচ্ছি। মানে এতটা পজিটিভ ভাইবস না সব সময় কিন্তু সব রিডিংয়ে আসে না, অ্যান্ড জেনারেল রিডিংয়ে তো আসেই না। তো মানে অনেকটাই আমি একটা পজিটিভ জায়গা আমি ফিল করছি যে আপনাদের লাইফে না অনেকটাই ভালো চেঞ্জেস আসবে। আচ্ছা, 9 অফ ওয়ান্ডসের এনার্জি যেহেতু, একটা বিষয় নিয়ে আপনাদের একটু ভয়ে ভয়ে থাকতে দেখা যাচ্ছে। ইভেন কারো কারো ক্ষেত্রে না একটু ইম্যাচুরিটির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, ম্যাচুরিটির কিন্তু অনেকটাই অভাব রয়েছে। আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, এক্ষেত্রে বলবো যে আপনাদের না ডুয়েল প্রফেশন হতে পারে, কেউ কেউ হতে পারেন যে আপনারা নতুন প্রফেশন স্টার্ট করার কথা ভাবছেন। যদি এরকমটা ভেবে থাকেন তো অবশ্যই বলবো চোখ বন্ধ করে আপনারা শুরু করে দিন, চোখ বন্ধ করে আপনারা শুরু করে দিন, আপনাদের লাইফে কিন্তু গেইন হবে। এখানে আর একটা জিনিস মানে হঠাৎ করে এই রিডিংটার ক্ষেত্রে আসলো বলেই আমি বলছি যে আপনাদের মধ্যে না অনেকে ডেট অফ বার্থ 3 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 21 হতে পারে, 30 হতে পারে, 10 হতে পারে, 28 হতে পারে, প্লাস 19। এ কটা যে বললাম, এই এই ডেট অফ বার্থগুলো না আপনাদের ডেট অফ বার্থ হতে পারে। হ্যাঁ, এটা জানি না কেন মনে হলো, ওই জন্য আমি বলে দিলাম হ্যাঁ ডেট অফ বার্থটা। আচ্ছা, আর একটা জিনিস যেটা 7 অফ কাপসের এনার্জি, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের টাকা পয়সা নিয়ে না কারোর সাথে একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, যে হয়তো হতে পারে মানে আপনি কাউকে ধার দিয়েছেন, সে হয়তো আপনার টাকা ফেরত দিচ্ছে না, বা আপনি হয়তো কিছু লোন করে রেখেছেন, লোন নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, বা এটাও হতে পারে এখানে একটা গুপ্ত শত্রুতার জায়গাও দেখছি। এটা হতে পারে যে আপনি কিছু অ্যামাউন্ট হয়তো পেয়েছেন, বা আপনি আপনার প্রমোশন হয়েছে, বা আপনার কাছে কিছু টাকা এসছে, তো সেটা দেখে না আপনাকে দেখে মানে আপনার যে গুপ্ত শত্রু যারা আছে তারা হয়তো জেলাসি ফিল করছে, কেন আপনার কাছে এত টাকা আছে। তো মানে গুপ্ত শত্রুর একটা শত্রুতার জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, ডিভাইন ব্লেসিংস তো আছেই, প্লাস আর একটা জিনিস, যেহেতু দ্য এমপ্রেসের এনার্জি এখানে 3 আসছে, প্লাস এখানে একটা জানি না 3 অ্যান্ড 7 এর একটা কম্বিনেশন আমি পাচ্ছি। তো এক্ষেত্রে না অনেকেই না স্পিরিচুয়ালি খুব অ্যাক্টিভ হয়ে যাবেন। হতে পারে যে আপনারা প্রচুর মানে হয়তো এরকম মানুষ ছিলেন যে আপনারা
ইউনিভার্সে বিশ্বাসই করতেন না, আপনারা কোনো ভগবানকে আপনারা মানতেই না। তো সেই ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে আপনারা হয়তো একটু আধ্যাত্মিকতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বা এগিয়ে যাবেন। তো ওভারঅল বলতে পারি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কারেন্ট এনার্জি অনুযায়ী কিন্তু একটা পজিটিভ জায়গায় এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের আপাতত কারেন্ট এনার্জি। এবার দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি গাইড করছে। Angels please guide me. Pile 2 যারা যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছেন তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। Angels please pile 2 যারা যারা চুজ করেছে। থ্যাংক ইউ angels, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, যেরকমটা আগেও আমি বললাম, এক্ষেত্রে না অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের জন্য যে গাইডেন্সটা দিচ্ছে, যে আপনাদের হতে পারে যে অনেকের ক্ষেত্রে না ভাবছেন আমি এই রিলেশনশিপটা ছেড়ে বেরিয়ে যাব, আমি এই চাকরিটা থেকে বেরিয়ে যাব, আমি রিজাইন দিয়ে দেবো, আমি এই ব্যবসাটা বন্ধ করে দেবো। এরকম মনোবৃত্তি নিয়ে যদি আপনারা কেউ থেকে থাকেন তো অবশ্যই অ্যাঞ্জেলস প্রথমেই কিন্তু নো করছে। হ্যাঁ, যদি আপনারা নেগেটিভ কিছু ভেবে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একেবারেই অ্যাঞ্জেলস গাইড করছে না, আপনারা নেগেটিভ কিছু থট আনবেন না, অবশ্যই আপনারা নেগেটিভ কোনো রকমের কিছু কিন্তু কর্ম করবেন না। পিসফুল রেসলিউশন, তো এই ক্ষেত্রে কিন্তু একটা শান্তিপূর্ণ আপনাদের লাইফে সময় আসবে, যে জিনিসটার বার্তা কিন্তু অ্যাঞ্জেলস আপনাদেরকে কিন্তু দিচ্ছে, যে শান্তিপূর্ণ একটা সময় আসবে। দেখুন এখানেও এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, আপনাদের এই সময়টা কিন্তু ইমপ্রুভ করবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার লাইফে পজিটিভ চেঞ্জ কিন্তু আসবে। তো এই পজিটিভ চেঞ্জের উপরে ভিত্তি করে কখনোই কিন্তু আপনি ভুল কোনো ডিসিশন এখন নিয়ে ফেলবেন না আপনার লাইফে। দেখুন টেক অ্যাকশন, এখানে কিন্তু অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। অ্যাকশন বলতে কি, আপনারা আপনাদের কর্মটা করে যান, পজিটিভ কর্মটা করুন। এই নয় যে না এটা আমার লাইফে হচ্ছে না মানে আমি চুপচাপ করে বসে যাব। যেহেতু আগেও বললাম যে আপনারা হয়তো কিছু বোঝা বয়ে বেড়াচ্ছেন, যে কারণের জন্য আপনারা ভাবছেন যে না আর হয়তো আমার দ্বারা কিছু হয়ে উঠবে না। হবে, অবশ্যই হবে, কেন পারবেন না? আপনি না পারলে কেউ পারবে না। শুধু এইটুকুই মাথায় রেখে চলবেন, এইটুকু মনে জোর রেখে আপনারা চলবেন, অবশ্যই সব কিছু ঠিক হবে। এখানে কমিউনিকেট ক্লিয়ারলি, এখানে কমিউনিকেশনের জায়গা একটা যেহেতু এসছে, তো এই ক্ষেত্রে বলবো, আমি আগেও বললাম আপনাদের রিলেশনশিপের জায়গা কিন্তু আমি ভালো দেখতে পেরেছি, সোলমেট কানেকশন। তো এই ক্ষেত্রে বলবো যদি আপনাদের কমিউনিকেশনে কিছু সমস্যা থেকে থাকে আপনাদের রিলেশনশিপের মধ্যে, তা অবশ্যই বলবো একে অপরের সাথে বসে একটু কথা বলার চেষ্টা করুন, একটু কমিউনিকেশনটা আপনাদের মধ্যে মানে বৃদ্ধি করার চেষ্টা করুন। দেখুন আপনাদের সম্পর্কটা কিন্তু ভালোর দিকে যাবে। আচ্ছা, লাস্ট যেটা বলবো এখানে হচ্ছে কম্প্রোমাইজ। তো এই ক্ষেত্রে না আমি একটা জিনিস বলবো, হ্যাঁ হয়তো আপনারা বলবেন যে সবসময় কি আমিই কম্প্রোমাইজ করব, সে কিছু করবে না। দেখুন স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ দুটো কিন্তু ওয়ার্ডও আলাদা, দুটোর মিনিংও আলাদা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু আপনাকে স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে না, এখানে কম্প্রোমাইজের কথা বলা হচ্ছে, ঠিক আছে?
তো আপনি একটু যদি কম্প্রোমাইজ করেন, অবশ্যই আপনার রিলেশনশিপও ভালো হবে, আপনার ফ্যামিলিগত দিক দিয়েও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও ভালো হবে, আপনার জব নিয়ে বলুন, আপনার বিজনেস নিয়ে বলুন, আপনার স্টাডি নিয়ে বলুন, যে কোনো কিছুই কিন্তু আপনার লাইফে কিন্তু ঠিক হবে। ওকে, খুব বেশি দিনের বিষয় নয়, খুব কম সংখ্যক সময়, অর্থাৎ জাস্ট কয়েকটা সপ্তাহ, আগামী কয়েকটা সপ্তাহের মধ্যেই কিন্তু যদি আপনারা অ্যাঞ্জেল গাইডেন্সটা মেনে চলতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের লাইফে একটা বিগ পজিটিভ চেঞ্জ কিন্তু আসবে। তো চলুন আজকে এ পর্যন্তই কিন্তু হচ্ছে পাইল 2 এর রিডিং। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। আর অবশ্যই বলবো ভিডিও শেষে যদি পসিবল হয় আপনারা একটু কমেন্টের মধ্যে অ্যাঞ্জেলসকে 3 টাইমস গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা হয়তো ভাববেন যে কমেন্ট করলে আমার কমেন্ট বাড়বে। শুধু আমার যে কমেন্ট বাড়বে তা কিন্তু নয়, অবশ্যই আপনাদের জন্যই আজকে আমাদের এই এতটা গ্রোথ বা আমাদের এতটা এগিয়ে চলা। আপনারা পাশে আছেন বলেই, যদি আপনারা পাশে না থাকতেন হয়তো আমাদের পক্ষে পসিবল হয়ে উঠতো না। তবে এর পাশাপাশি যদি আপনারা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, সেক্ষেত্রে হয় কি আপনাদের এনার্জির সাথে কানেক্ট করতে আমাদের অনেকটাই সুবিধা হয়। তো চলুন আজকে এ পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।